নবম স্কেলের দাবিতে আসলে যে কর্মচারীদের কর্মচারীদের যে আহ, কর্মবিরতি চলছে আজকে চতুর্থ দিনের মতন আসলে বাগেরহাটের আমরা চিতলমারিতে দেখেছি, যেখানে সকল কর্মচারীরা কিন্তু আসলে মাঠে নেমেছেন, তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। যদি বলি এখানে যে আমরা যদি দেখাই যে আপনাদের দর্শক, যে পে স্কেলের দাবি আসলে দীর্ঘদিনের সে দাবি রয়েছে, সেই দাবির আজকে আজও পর্যন্ত আসলে উপেক্ষিত থাকার কারণে তারা কিন্তু বাধ্য হয়েছে রাস্তায় নেমে, এবং তাদের কিন্তু এই দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যদি দেখি যে চিতলমারিতে আপনারা দেখছেন এখানে প্রায় 5 শতাধিক কর্মকর্তা কর্মচারীরা রয়েছে। তারা কিন্তু বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে যে যে তাদের তাদের যে তাদের দাবি, সেই দাবিটা আসলে করে আসছেন, এবং তারা বলছেন যে অল্প বেতনের কারণে কিন্তু তারা সংসার চালাতে তাদের কষ্ট হয়, এবং ছেলে মেয়ে লেখাপড়া থেকে শুরু করে সব ধরনের সংকটের মধ্যে তাদের চলতে হয়। এরপরও 2014 সালের পরে আর তাদেরকে পে স্কেল দেখার কথা বললো, এবং সরকার তাদের পে স্কেল না দেওয়ার কারণে তারা কিন্তু আজ এই মাঠে নেমেছেন, এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই মাঠে থাকবেন, এমনটাই কিন্তু দাবি করে আসছেন। এবং আগামীকালকে ঢাকা যমুনা মুখে কিন্তু তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি নেবেন, এবং বিক্ষোভ কর্মসূচি তারা কিন্তু ডাক দিয়েছেন। তারা বলছেন এমনটাই যে আসলে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা দায়িত্ব পালন করবেন না, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। আমরা যদি বলি যে এখানে পে স্কেলের যে দাবি, এটা কিন্তু আজকের দাবি নয়, এবং এ কারণে কিন্তু এখানে আমরা দেখছি গত 4 দিন ধরে যে সরকারি যে অফিসগুলোতে আসলে কার্যক্রম ব্যাহত হচ্ছে, এবং অনেকটাই কিন্তু অনেক নানান সংকটের মধ্যে রয়েছে। আমরা আমরা যদি আমরা যদি একটু এখানে যদি দুই একজনের সাথে কথা বলতে চাই, আসলে আপনাদের দাবিটা কি এবং দাবি সম্পর্কে জানান। আমাদের দাবি হচ্ছে নবম পে স্কেল অতি দ্রুত বা গেজেট আকারে প্রকাশ করা। সরকার 31 জানুয়ারির ভিতরে প্রকাশ করার প্রতিশ্রুতি দিলেও সেটি এখনো পর্যন্ত প্রকাশ করছেন না, উল্টো গড়িমসি করছেন। আমাদের যারা সরকারি কর্মচারী আছি সকলেরই একটাই দাবি, অতি দ্রুত গেজেট প্রকাশ করা। যেমনটা বলছিলেন যে দ্রুত যদি গেজেট প্রকাশ করার জন্য তারা দাবি জানিয়েছেন, এবং আজকে চতুর্থ দিনের মতো যে আন্দোলন, তাদের যে অবস্থান কর্মসূচিটা চলছে, আমরা আরেকজনের কাছে জানতে চাইবো যে আসলে এই যে পে স্কেলের দাবিটা আসলে কতদিন ধরে আপনারা এই দাবিটা করে আসছেন। আমরা দীর্ঘদিন থেকে এ দাবি করে আসছি। সরকার আমাদের নির্বাচনের 31শে ডিসেম্বরের আগেই এটা বাস্তবায়নের কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন করে নাই। আমরা চাচ্ছি অতি বিলম্বে নির্বাচনের আগেই আমাদের সমস্ত দাবি বাস্তবায়ন করা হোক। আমরা যদি বলি যে এখানে অনেকেই কিন্তু বলছেন যে আসলে নির্বাচনের আগে যদি দাবি বাস্তবায়ন না হলে আগামীকালকে ঢাকা যে কর্মসূচি তারা নিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ঢাকায় যাবেন। এবং আমরা যদি জানতে চাই আসলে নির্বাচনে যদি আপনারা দায়িত্ব পালন যদি দাবি না মেনে নেওয়া হয়, তাহলে দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন কেন? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রয়োজন বোধে আমাদের এই দাবি বাস্তবায়িত না হলে, প্রয়োজন বোধে আমাদের কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত আসলে আমরা নির্বাচন থেকে বিরত থাকব। আপনারা জানেন দীর্ঘ প্রায় 12 বছর আমাদের সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয় নাই। আমরা অতি কষ্টে আমাদের পরিবার পরিজন নিয়ে এই দ্রব্যমূল্যের বাজারের যে উচ্চ অবস্থা, তাতে আমাদের দিনাতিপাত করতে খুবই কষ্ট হচ্ছে। তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আর কাল বিলম্ব না করে, আর টালবাহানা না করে অতি দ্রুত নির্বাচনের আগেই পে স্কেলের গেজেট প্রকাশ করার জন্য জোর দাবি জানাচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে এখানে যারা নারী এবং কর্মচারীরা রয়েছেন, এবং তারাও কিন্তু আসলে বলছেন যে আসলে তাদের দাবি বাস্তবায়ন করা হোক, কারণ দীর্ঘদিন ধরে যে পে স্কেল দেওয়া হচ্ছে না, এবং তারা মানবতার জীবনযাপন করছে, সামান্য বেতনে তাদের চলতে হয়। এ কারণে অনেক বাধা বিঘ্ন এবং নানান রকমের সংকটের মধ্যে পড়তে হয়। আমি যদি একটু জানতে চাই যে আসলে আপনাদের মূল আসলে এই যে দাবিটা, এবং এই দাবির সাথে আসলে কতটুকু সম্পৃক্ততা রয়েছেন, এমনটাই কিন্তু জানতে চাই আপনার কাছে যে আসলে আপনাদের মূল দাবিটা কি আসলে। আমাদের মূল দাবি হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়ন। এই বাস্তবায়ন না হলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আমাদের কি ধরনের সমস্যায় পড়ছেন? এই দ্রব্যমূল্যের বাজারে সীমিত আয়, আমাদের এই যে বেতন, এই বেতনে আমাদের সংসারের সংকুলন হচ্ছে না, সন্তানের লেখাপড়ার বিভিন্ন সমস্যা হচ্ছে, পরিবার চালাতে সমস্যা হচ্ছে, চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সব দিক থেকেই আমরা অবহেলিত। তাই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যাতে দ্রুত আমাদের এই পে স্কেলের বাস্তবায়ন হয়।
আসলে এখানে জানাচ্ছিলেন যে আসলে বর্তমানে যে দ্রব্যমূল্য সে দ্রব্যমূল্যের সংগতি না থাকার কারণে তারা কিন্তু আসলে প্রতিনিয়ত আসলে দেনাগ্রস্ত হয়ে পড়ছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। আরেকজনের সাথে আমরা কথা বলবো যে আসলে আপনারা কি ধরনের আসলে এই ধরনের কর্মসূচি আপনারা নিয়েছেন। আমাদের এই অন্তর্বর্তী সরকার আমাদের প্রস্তুতি দিয়েছিল যে আমরা বেতন বৃদ্ধি করবে এবং এই জন্য পে কমিশন গঠন হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, পরিদপ্তর এবং বিভিন্ন সংগঠনের মতামত নিছে। তাহলে আমাদের যদি এখন যেটি বাস্তবায়ন না করা হয় তাহলে কেন মতামত নিল? যদি আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন না হয় তাহলে আমরা আগামীতে নির্বাচন বয়কট করব ইনশাআল্লাহ। আমরা যদি এতক্ষণ আমরা যদি জানি যে আসলে এখানে তারা কিন্তু দীর্ঘদিন ধরে যে তাদের যে দাবি রয়েছে সে দাবির কারণে কিন্তু আসলে এখানে যে ভোট বর্জনের মতন একটা ঘটনা ঘটতে পারে এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন বাগেরহাটের চিতলমারি থেকে শুরু করে এবং টোটাল সকল উপজেলাতে আসলে কিন্তু এই কর্মবিরতি চলছে প্রায় 4 দিন ধরে এবং চতুর্থ দিনের মতো কর্মসূচি চলছে পে স্কেলের দাবিতে। এই বাগেরহাটের জেলা সদর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সরকারি কর্মকর্তা কর্মচারীরা একযোগে কিন্তু আসলে এই দায়িত্ব পালন করছেন এবং তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছেন, বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তাদের দাবি ধরে এবং দীর্ঘদিন ধরে যে সরকার তাদেরকে তালভানা করে আসছেন এবং তারা আশা করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার 31 ডিসেম্বরের মধ্যে তাদের দাবি দেওয়া মেনে নেবেন। এই কারণেই কিন্তু দাবি দেওয়া মেনে না নেওয়ার কারণে কিন্তু আজ তারা রাস্তায় নেমেছেন, এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যদি এই ধরনের তারা যদি এই নির্বাচনের আগে দাবি না মেনে নেওয়া হয় তাহলে আরও কঠোর কর্মসূচিতে তারা বাধ্য হবেন, এমনটাই জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের চিতলমারি থেকে পে স্কেলের দাবি নিয়ে সবশেষ।